এটা একটু খুলে দেওয়া যাবে না? দাঁড়াও, এসি চালাইছো তো? হ্যাঁ, এটা কি চেঞ্জ করছিস নাকি রে? হ্যাঁ, আগে তো অন্য ছিল তো। অল্প ছিল। এখন এটা কি? টাটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকালবেলা উঠে বারবি বাইরে চলে এলো লিখতে। ওদের স্কুলে হাতের লেখার একটা খাতা থাকে, তো ওটা লেখে হাতের লেখা সুন্দর হওয়ার জন্য। তো ওটা লিখতেই বাইরে চলে এলো, কারণ ঘরের ভিতরে কারেন্ট ছিল না। আর আমি অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তারপর বাইরে গিয়ে বারবির সঙ্গে কচু আর আলু কাটছিলাম ভাজা করবো বলে। আর অন্যদিকে ডালও বসিয়ে দিয়েছিলাম। সকালবেলা ভাত বাদে অন্য খাবার খাওয়া হয়েছে, এটা খেতে খেতে মোটামুটি 11টা বেজেই যাবে। ভাজাটা আমি এদিকে করে নিচ্ছি। আর আজকে বারবি পাপা বাড়িতে থাকবে না, ঘুরতে চলে যাবে। গুড আফটারনুন। আমরা এখন রেডি হয়েছি, আমি আর বারবি রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব। মামা ওরা এসে দিদি বাড়িতে আছে, তো চলো মামাদেরকে দেখে আসি আর নিয়ে আসি, যদি আসি। তো আসবে কিনা জানি না, কারণ বারবির পাপা চলে যাচ্ছে, বাড়িতে লোকজন নেই বেশি। এই যে বারবি রেডি হয়ে গেছে, সোজা হোক, হাই। বারবি আর আমি রেডি হয়ে গেছি, মামাদেরকে দেখতে যাব। চলো, মামার বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, যাইনি। বারবি স্কুল কালকে খুলবে, তো এবার শুনলাম, একটু আগে ফোন করলো। অনেক বেলা হয়েছে, 3টা বাজে প্রায়। দুপুরে খাওয়া দাওয়া স্নান দান করে আমরা রেডি হলাম। তো একটু আগে ফোন করলো যে ওরা এসছে, তো বলছে আমি যাই, দেখা করে আসি। চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে গেছি রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য। অবশেষে একটা টোটো পেলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক, টোটোকে দাঁড় করিয়ে উঠে গেলাম টোটোতে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে রবিবার। তো আজকে রবিবার, বারবির পাপা আজকে আবার ঘুরতে গেছে মানে বলতে ওর জামাইবাবুর বাড়িতে গেছে। বারবির পাপা অনেকদিন থেকেই ভাবছিল যাবে, বা ওখান থেকে বারবির পাপাকে বারবার বলছিল যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, যাওয়াই হচ্ছিল না। ভীষণ মানে ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না কাজের জন্য। আজকে গেল অনেক দিন বাদে। আর অন্যদিকে এসেছে আমার মামা মামি, অনেক দিন বাদে এলো ঘুরতে। তো আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে। তার আগে বড়দির বাড়িতে উঠেছে, তো বড়দির বাড়িতে এখন আমি যাচ্ছি, আমাকে ফোন করেছে, তো তাই জন্য যাচ্ছি। আর এদিকে তো বারবির বাবা বাড়িতে নেই, তাই জন্য আমি চলে গেলাম। আর গিয়ে দিদির শ্বশুরের সঙ্গে প্রথমে দেখা করলাম। আসলে ওনার শরীরটা ভালো যাচ্ছিল না, তাই জন্য জিজ্ঞেস করছিলাম, একটা অপারেশন হয়ে গেছে। দেখবো এ নাম এত বলছে, এই জায়গায় কি অপারেশন করছে? অপারেশন করে ক্লিপ লাগাই দিয়েছে, এরকম ক্লিপ লাগানো। মোটা হয়ে গেছে? বাবার এই কি মোটা অসুবিধা হয় তো হাঁটতে, তাহলে না একটু কি লাঠি নেয়, লাঠি ব্যবহার করে? এমনি আছে লাঠি ছাড়া। ভালো মন্দ একটু জিজ্ঞাসা করো, দিদান তো বলে চলে যাবে। হ্যাঁ, কেমন আছো দিদান? দিদান একটা হামি দিয়ে দেয়, একটা আদর করে দেয়, একটা কথা বলা বলা। এটা তো আমার মামি হয়, তোমার দিদান হয়। দিদি ভাইয়ের যেমন দিদান আছে, এটা তো তোমারও দিদন। দেখো দিদন রে মুখটা ভালো করে, নাহলে পরে ভুলা যাবা, চিনবা কিনা। তো তালই মশাইয়ের একটা অপারেশন হলো পা। কিছুদিন আগে উনি সিঁড়ি বা কোথাও থেকে পড়ে গিয়ে পাটা ভেঙে গেছিল, আর এখন পায়ে ক্লিপ লাগিয়ে দিয়েছে। তো এখন মোটামুটি ভালো আছে, ওটাই দেখছিলাম। তো সর্দি যখন এসেছিলো তখন তালইরা বাড়িতে ছিল না, তার আগেই পা ভেঙেছিল। তারপর বোধহয় কোথাও একটা ঘুরতে গেছিলো, মেয়ের বাড়িতে সম্ভবত। যাই হোক, এদিকে বাচ্চারা খেলছে। এটা হচ্ছে আমার দাদার ছেলে, আর ওই বড়জন তো আমার বদ্দির ছেলে। তো দুজন ভীষণ দুষ্টুমি করছিল এদিক দিয়ে। আর অন্যদিকে বারবি তো দিদুনের কাছেই দাঁড়িয়েছিল, মানে আমার মামি। আগে ভিডিও স্টার্ট এই যে বৌদি, এই যে আমার বৌদি, সুন্দরী মিষ্টি বৌদি, সত্যিই সুন্দর লাগছে রে। নজর লেগেছে, দিদি কাজল আছে। দিলাম নজর দিও না গো আমার বৌদিকে কেউ। সত্যিই সুন্দর লাগতেছে না? দিয়ে দিছো, মেকআপ করেছি। মেকআপ সত্যি সত্যি মেকআপ করছো? মেকআপ করবো না, মেকআপ করতে হবে না। তো যাই হোক, বৌদির সঙ্গে অনেক গল্পগুজব করছিলাম, বাচ্চারা ওদিকে খেলছে। বারবি তো লাজুক লতা, একেবারে দিদুনের কাছে চুপটি করে দাঁড়িয়ে আছে, বেশি কথা টথা বলছে না। আর আমরা যেহেতু সমবয়সী, তাই বসে বসে সিঁড়িতে গল্প করছিলাম দুজনে মিলে। আর তারপর মামি এলো, মামিকে দেখেও ভীষণ ভালো লাগলো। তারপর তিনজনে গল্প করছি, মামি আমি বৌদি একসঙ্গে গল্প করছি, ভীষণ ভালো লাগছিল।
আর অনেক দিন থেকেই মামা বাড়ি যাবো ভাবছিলাম বারবিকে নিয়ে যাবো বলছিলাম, আর আজকে ওরাই চলে এলো। নিয়ে যাও ঠিক আছে যাবো সবাই নিয়ে যাও সবাই। হ্যাঁ এই যে মামি, তোর মামি কয় কি আমার মামি নাই, এই যে মামি, এটাই মামি। তোর মামি না এটা আদর করে দাও। যাওয়া হয় না, সে কবে গেছে, ছোট থেকে গেছে। যাও, মামি কত বিউটিফুল না, চুমু দাও। থ্যাংক ইউ। আমি ও লিপস্টিকে একটু একটু দাগ বললো। চলো আমার সঙ্গে, আমার সঙ্গে চলো। শেষ কালকে, এই যে আমাদের বাবা শেষ। কতদিন হলো আমি ছুটে? 2 সপ্তাহ, 14 দিন। আমাদের পাক্কা 1 মাস গেল। আমি একে একে সবার সাথে পরিচয় হলো, বলতে পারো বারবির নতুন পরিচয় হলো। বারবির সঙ্গে ওদের দেখা, এই যে আমার মামাকে দেখে নাও, মামার সঙ্গে বারবির ফার্স্ট টাইম পরিচয় হলো, কারণ আমার তো যাওয়া হয় না একেবারেই। এই যে মামা বারবির চুল ঠিক করে দিচ্ছে, দাদু হয়। তো যাই হোক, বারবিকে ফার্স্ট টাইম দেখলো। মামা বাড়িতেই থাকে না, আর বারবি তো ছোট, বারবির জন্মের পরে আর দেখাই হয়নি। আমার সঙ্গেই দেখা হয়নি, তো বারবির সঙ্গে কি করে দেখা হবে, তো আমাদের খুবই কম দেখা হয়, আমার যাওয়া হয় না। প্লাস মামা বাড়িতে থাকে না, তারপর যখন বাড়িতে থাকে আমরা তো যেতে পারি না, বা মামা আসে অনেক দিন বাদে আসে। আজকে অনেক দিন বাদে, অনেক বছর বাদে আসলো বলতে পারো। এর মাঝে দাদার বিয়ে হলো, আমার বিয়ের পর আরও অনেক কয়টা বিয়ে হলো, বাড়িতে অনেক অনুষ্ঠান গেলো। মামা বাড়িতে একবারও আমি যেতে পারিনি ঠিক মতো। তারপর তো আরও পুজো অনেক কিছু আছে, আমাদের যাওয়া হয়ই না, আমাকে নিয়েই যায়নি। আর একবার শুধু গেছিলাম বড়দার বিয়ের সময়, তখনই গিয়েছিলাম, তখন তো বারবি ছিল না, বারবির জন্ম হয়নি। অনেক নিমন্ত্রণ এসেছে মামা বাড়ি থেকে, কিন্তু আমাদের এই বাড়ি থেকে যাওয়া হয়নি। দিদিরা গেছে অনেক কয়েকবার, তো আমার যাওয়া হয়নি। এটা আমার দুর্ভাগ্য করা যাবে। তবে এতদিন পরে যখন পেয়েছি তখন ভীষণ আনন্দ করেছি, আর ভীষণ মনে পড়ে জানো তো আমার সেই ছোট্টবেলার কথাগুলো। যখন আমাদের গরমের ছুটি পড়তো তখন মায়ের সাথে, এই যে বার্মির মতো ছোট ছিলাম, চলে যেতাম মামার বাড়ি। গরমের ছুটি পড়লেই মায়ের সাথে মামা বাড়ি চলে যেতাম, আর তারপর দাদার সঙ্গে এইভাবে খেলাধুলা করতাম। আর আজকে দাদার ছেলে আর আমার মেয়ে দুজন একসঙ্গে এইভাবে খেলা করছে, দেখো দুটোতে মিলে কি দুষ্টুমি করছে। তো রাস্তায় একটু বেরিয়েছিলাম, বৌদি রিল বানাচ্ছিল আর বাচ্চারা খেলছিল। তারপর ফিরে এলাম, আর সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেক কিছু খাওয়া হয়েছে। তারপর সবাই রেস্ট করছিল, রেস্ট করার পর ওরা চলে যাবে, মানে এখন আমি আমাদের বাড়িতে নিয়ে যাব, তারপর বাবার সাথে দেখা করবে, এই আর কি। গাইস চলে যাবে, আর গল্পের কথা কি বলবো, সে তো শেষ হতেই চায় না। তারপরেও সবাই এখন বিদায় পর্ব জানাচ্ছে, মানে বিদায় পর্ব শেষ করে বেরিয়ে যাবে। আর এদিকে তালুই মাওইকে বিদায় জানাচ্ছে মামা মামি ওরা, আর আমি তো আসি চাই, সেই আর কি আলাদা বিদায় জানাবো। আর এদিকে বাচ্চারা নিজেদের জুতো নিজেরা পরছে, ভীষণ ভালো লাগলো, মুগ্ধকর হয়ে গেছি আমি ওদেরটা দেখে। তারপর সবাই বেরিয়ে গেল আমাদের বাড়ির উদ্দেশ্যে। চলো এবার যাওয়া যাক, আমাদের বাড়ি যাব এবার সবাই মিলেমিশে। চলো যাওয়া যাক, চলো সবাই মিলে একটা ফটো তুলি, চল বিনোদ। তার আগে দাদাকে বললাম একটা ফটো তুলে দে, দিনের আলো থাকতে থাকতে, তারপর তো অন্ধকার হয়ে যাবে, আর এই ফটোটা স্মৃতি হয়ে থাকবে। অনেক দিন বাদে এলো, মামার হঠাৎ করে মুড হলো। আর তারপর বৌদি এসে হাজির, বললো বরের সাথে আমার ফটো তুলে দাও। তারপর সবাই মিলে ফটো তুলে, আমি আর ওর সেলফি তুলে নিয়ে তারপর গাড়িতে উঠে গেছিলাম। এটা ছিল আমার মামাদের গাড়ি, দাদা চালাচ্ছিল। যাই হোক, দাদার গাড়িতে উঠে এখন সবাই মিলে আমাদের বাড়িতে যাচ্ছি। আর আমাদের খড়ডাঙ্গা দেখো, খড়ডাঙ্গাটা কি অপূর্ব লাগছে দেখতে গাড়ির ভেতর থেকে। সবাই একসঙ্গে গাড়িতে উঠেই সে যে কি গল্প, সে আর কি বলবো তোমাদেরকে। তারপর বাজার পেরিয়ে আমাদের এই গ্রামীণ রাস্তায় ঢুকে পড়েছি, আর গল্প কি মাত্রা যে গল্প হচ্ছে। পৌঁছে গেছিলাম আমাদের বাড়িতে সকলকে নিয়ে, আর বাড়িতে এসে যে কি আনন্দ করেছে সে নিজের চোখেই দেখলে বুঝতে পারবে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম আমাদের গ্রামের, আমার পুরনো বাড়ির উদ্দেশ্যে। ভীষণ জঙ্গল হয়ে আছে, পুরো ভুতুরে লাগছিল বাড়িটা প্রায়। তারপর মামা এদিকে আমার মায়ের ছবি টাঙানো ছিল, ওটা তোলার চেষ্টা করছিল। আর কত পুরনো কথা, সে কি আর বলবো, তোমাদেরকে বলতে শেষ হবে না। মামারে কইছি একটু তুলতো, মামা তুললো না, এটা স্মৃতি থাকলো না। হাসিটা না দেখি তোরা ইয়ার কি মানুষ না না সত্যি ভালো না আমার ফাটা ফটো
তো অনেকদিন বাদে মামা মামি দাদা বৌদি সবার সঙ্গে আবার অনেকদিন বাদে ভীষণ আনন্দ করলাম। তারপর আমরা ফিরে যাচ্ছিলাম বাবার সাথে দেখা করে। ভীষণই ইচ্ছে করছিল মামিদেরও আসার জন্য, মা থাকলে তো আরও বেশি আনন্দ হতো, আরও বেশি মজা হতো। যাই হোক, নেই কি করা যাবে, কিন্তু ওরাও ভীষণ মিস করছিল, তো আমরা বেরিয়ে গেছিলাম। তারপর সবাইকে টাটা করে আমাকে নামিয়ে দিল, আর ওরা চলে গেল গাড়ি নিয়ে। আর মামা এসেছিল বাইকে করে জামাইবাবুর, কারণ গাড়িতে জায়গা ছিল না। তারপর ওদেরকে নামিয়ে দিয়ে তারপর ওরা আবার চলে যাবে দিয়ে। আচ্ছা বাবু কই এখানে বলতাম এর কোনো অসুবিধা লাগে, দাঁড়াও হয় টাটা মিনা দা, টাটা দে, কই দা তুই টাটা টাটা মামা। Thanks for watching.